একদমই ভিন্ন স্বাদের খুবই মজাদার একটি মিষ্টি কুমড়ার রেসিপি শেয়ার করব। খুব অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। এখানে আমি মিষ্টি কুমড়া ছোট ছোট টুকরো করে নিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। আর এমন মজাদার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ঠিক এই শেপে ছোট ছোট টুকরো করে এটা আমি ডেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এটা একটু ম্যাশ করে নিব। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। যেভাবেই পারেন না কেন ঠিক এই পদ্ধতিতে এটা ম্যাশ করে নেবেন। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য দিব। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এটা একটি পাত্রে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ম্যাশ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ময়দা, তারপর দিয়ে দিব চালের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব কুচি করা পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করেছি কারণ এটা একটু জাল জাল খেতে বেশি ভালো লাগে। এবং দিয়ে দিব বেশ খানিকটা জিরা গুঁড়া। ভাজা জিরা গুঁড়াটা ব্যবহারে এখানে আলাদা একটা ফ্লেভার চলে আসে। খুব ভালো করে মিশিয়ে নিব। অনেকেই মিষ্টি কুমড়াটা খেতে পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা ফলো করে এটা তৈরি করে নেবেন। তারাও মিষ্টি কুমড়াটা খুবই ভালোভাবে খাবে এবং পছন্দ করবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলাম আমি। আর এটা খুব বেশি ডুবো তেলে ভাজতে হবে না। ঠিক এই পরিমাণের তেল নিয়ে যখন গরম হয়ে যাবে তখন আমি বড়ার মতো শেপ করে এগুলো লাল লাল করে ভেজে নিব। মিষ্টি কুমড়ার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর একটু জাল জাল খুবই মজাদার হয়। আর অল্প সময়ে কিন্তু মিষ্টি কুমড়ার এই ভিন্ন স্বাদের রেসিপিটা তৈরি করে নিতে পারেন বাসায় থাকা উপকরণগুলো ব্যবহার করে। লাল লাল করে মিষ্টি কুমড়ার সবগুলো চপ আমি ভেজে নিব। আর গরম ভাতের সাথে খেতে অবশ্যই এটার সাথে আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নিব একসাথে। যারা ঝাল পছন্দ করেন তারা কিন্তু এই শুকনা মরিচটা ভেজে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি একসাথেই ভেজে নিচ্ছি। ঠিক বড়াগুলোর সাথে মরিচগুলো ভাজা হয়ে গেল। এখন লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে উঠিয়ে নেব। অবশ্যই মিষ্টি কুমড়ার রেসিপিটা বাসায় করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু ভাজি বা তরকারি ছাড়াই মিষ্টি কুমড়ার ভিন্ন রকমের আইটেমটি তৈরি করে নিতে পারেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। হয়ে গেল আমার মিষ্টি কুমড়ার বড়া। খুবই মজাদার একটি ভিন্ন স্বাদের মিষ্টি